আরো কি তোমার কোনো নাইটের প্রয়োজন আছে নাকি? আরো যদি কোনো নাইট জাগতে তোমার ইচ্ছে করে তাহলে পয়গম্বরের হাদিসের দিকে তাকাও। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। লম্বা হাদিসে আল্লাহর পয়গম্বর বলেন আরো একটা নাইট তোমাদেরকে দেওয়া হলো। এই নাইটের নাম হলো বন্ধুরা আমার বরাতের নাইট, লাইলাতুন নিসফ মিন শাবান। আমরা যেটা সবে বরাত বলে চিনি, এই নাইট ফুল নাইট, মাগরিবের পর থেকে বেলা বন্ধুরা আমার ফজর তুলু হওয়া পর্যন্ত এ টোটাল রাত্রের ইবাদতের বিশেষ মর্যাদা আল্লাহ পাক আমাদেরকে উদযাপন করার জন্য দিয়েছেন। তোমার কয়টা নাইট লাগবে? তুমি মুসলিম কেন ইহুদির 31 নাইট উদযাপন করতে যাবে? তুমি তোমার ধর্মে খোঁজো কত নাইট তোমাকে দেওয়া হয়েছে। এই নাইট বেলা ডোবার পর থেকেই শুরু হয়। কি হয় তা জানো? হাদিস খুলে দেখো, পয়গম্বর বলেন মাগরিবের পর থেকেই রব্বুল আলামিন তার সমস্ত খাজানার গোডাউন গুলার বন্ধুরা আমার গেট খুলে দেন এবং প্রথম আসমানে এসে বান্দাদেরকে তার গোডাউন থেকে যার যা ইচ্ছা মতো নেওয়ার জন্য ডাকতে থাকেন। মাগরিবের পর থেকে কি চাই তোমার? ইজ্জত, ইজ্জতের গোডাউন খোলা আছে। সম্মান চাও, সম্মানের গোডাউন খোলা আছে। সন্তান চাও, সন্তানের গোডাউন খোলা আছে। সম্পদ চাও, 1000 টন লাগবে। ওখান থেকে বলে স্যার আমাদের তো মাল রেডি আছে, আপনি একটা কাজ করেন, কালকে বাংলাদেশের উদ্দেশ্যে মাল পাঠিয়ে দিচ্ছি। কি ক্যালকুলেশন করে বলতেছে এত ডলার আপনি ইনভেস্ট করে দেন, আর কপিটা ইনভেস্ট কপিটা আমাদের এখানে পাঠিয়ে দেন, আমরা কালকে পাঠিয়ে দিচ্ছি। বাংলাদেশের ব্যাংকে গিয়ে ডলার ইনভেস্ট করে তার কপি ওখানে পাঠাইলে সাথে সাথে আমেরিকা থেকে 50,000 টন বাংলার উদ্দেশ্যে যদি রওনা করে, রব তার চাইতে উন্নত সিস্টেম দিয়েছে। কি আমার মাগফিরাতের ভান্ডার থেকে কিছু নিতে চাও? রহমতের ভান্ডার থেকে কিছু নিতে চাও? বরকতের ভান্ডার থেকে কিছু নিতে চাও? সম্পদের ভান্ডার থেকে কিছু নিতে চাও? সম্মানের ভান্ডার থেকে কিছু নিতে চাও? তোমাকে ডলার ইনভেস্ট করতে হবে না, যায় নামাজ বিছায়া 4টা সেজদা ইনভেস্ট করো। যায় নামাজ বিছায়া 4টা সেজদা ইনভেস্ট করো। আমি আমার গোডাউন থেকে তোমার জন্য ওই পরিমাণে টন টন রহমত আর বরকত পাঠিয়ে দিচ্ছি। সেজদা ইনভেস্ট করতে পারতেছ না, তুমি হাসপাতালের বেডে, আমি তোমাকেও বঞ্চিত করতে চাই না। তুমি তোমার চোখের কর্নার দিয়ে 2 ফোঁটা পানি ইনভেস্ট করো, নামাজ আদায় করতে পারতেছ না। অথবা মহিলা মানুষ পিরিয়ড শুরু হয়ে গেছে, এদিকে আবার কদরের নাইট আসছে, বারাতের নাইট আসছে, সে কি বঞ্চিত হবে? না, সিস্টেম তো একটা রাখি না। শুধু সালাত দিয়ে সেজদা দিয়ে আমার কাছ থেকে রহমত নিতে পারবে তা না, চোখের পানি দিয়েও নেওয়া যায়। পিরিয়ড শুরু হয়েছে, নামাজ পড়তে পারবা না, কোরআন তেলাওয়াত করতে পারবা না, কিন্তু আমার জন্য চোখের পানি দিতে তো কোনো বাধা নাই। 2 ফোঁটা পানি ইনভেস্ট করো। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। এরপরে আরো যদি কোনো রাতের প্রয়োজন হয়, আল্লাহ পাকের পয়গম্বর হাদিস শরীফের ভিতরে আরো পূর্ণ 2টা রাতের কথা বলেন। পয়গম্বর বলেন মান কামা লাইলাতাইল ঈদাইন মুহতাসিবান লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। এ মুসলিম নারী পুরুষ যুবক যুবতী তরুণ তরুণী, রাত্রি যদি জাগতে ইচ্ছে করে তোমার, তাহলে তোমার জন্য আরো 2টা রাত একসঙ্গে দিয়ে দেওয়া হলো। সেই 2 রাত হলো 2 ঈদের রাত্রি। বিশ্ব নবীজি বলেন 2 ঈদের রাত্রি যারা যাপন করবে, উদযাপন করবে, এই জাতীয় মানুষদের অন্তর, সকল মানুষের অন্তর যেদিন মরে যাবে, 2 ঈদের নাইট উদযাপনকারী মুসলমানের অন্তর সেদিনও মরবে না। মুসলিম তরুণ তরুণী, তোমার কি আরো নাইট জাগতে ইচ্ছে করে? তাহলে পয়গম্বরের কাছ থেকে আরো নাইট নাও। قال رسول الله صلى الله عليه وسلم ما من ايام احب الى الله ان يتعبد। সারা বছরের ভিতরে যত দিন তোমরা ইবাদত করো, এর ভিতরে সবচেয়ে বন্ধুরা আমার আল্লাহ পাকের কাছে অধিক প্রিয় হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত।
এই 10 দিনের ইবাদত আল্লাহ পাকের কাছে কত প্রিয়। নবীজি বলেন 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত প্রতিদিনের রোজা এ যেন 1 বছরের রোজার মতো। এক একটা রোজা, সুবহানাল্লাহ বলেন, এক একটা দিনের রোজা 1 বছরের রোজা। আর 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত প্রতিটি রাত্রের ইবাদত এ যেন এক একটা লাইলাতুল কদরের ইবাদত। মুসলমান তরুণ তরুণী, যুবক যুবতী, ভালো করে বুঝো, খ্রিস্টানদের আছে হলো সারা বছরের 1 নাইট, তাও আবার ফুল নাইট না, 0 আওয়ার। আমাদের আছে ফুল ফিল, মাগরিব থেকে শুরু করে ফজর পর্যন্ত 13 নাইট। এছাড়া আর কয় নাইট বাকি রইল? সারা বছরে আর 352 নাইট আছে। আল্লাহ পাক কি বললেন? তুমি শুধু কোরআন খুঁজলেই তো পেয়ে যাও, হাদিসের দিকে তাকাইলেই তো পেয়ে যাও। অন্যদের নোংরামি, সভ্যতা, ভদ্রতা, নোংরামি কেন তোমাকে নিতে হবে? প্রয়োজনই তো তোমার নাই, পারমিশনও নাই। এখন যদি কেউ বলে হুজুর তামাম রাত জাগা একটু কষ্ট, একটু হাফ নাইট যদি জাগার কোনো ব্যবস্থা শরীয়তে থাকতো তাহলে একটু বেশি মজা হইতো। ওদের না হাফ নাইট, ওই 00000 আওয়ার 31 নাইট। আমাদের যদি এরকম হাফ নাইট থাকতো, আল্লাহ পাকের কোরআনে আল্লাহ মুসলমানদেরকে হাফ নাইট দিলেন। কয়টা হাফ নাইট লাগবে? তো সারা বছরে 365 নাইটে 13টা তো ফুল দিলাম, আর বাকি 352 নাইট এই সবগুলা একবারে দিয়ে দিলাম। ওয়ামিনাল লাইল, আল্লাহ বলেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার বলেন। অর্ধরাত্রি তোমার কয়টা লাগে? কয়টা? আরো 352 নাইটের 352 নাইট একবারে দিলাম। তামাম রাত জাগার দরকার নাই, রাত্রের শেষ প্রহরে তুমি জাগো। মিনাল লাইল বাদুল লাইল, আল-লাইলু কুল্লুহু লা, পুরা রাত জাগা দরকার নাই। মিনাল লাইল, রাত্রের কিছু অংশ জাগো, সেই অংশটা শেষ প্রহরে জাগো। সন্ধ্যাবেলায় আপন জনকে নিয়ে খাবার খাও, এশার সালাত আদায় করে বেডে চলে যাও। শেষ রাত্রের আধা নাইট জাগার জন্য তুমি এবার উঠো। প্রতি নাইটেই তোমাকে দেওয়ার জন্য আমি প্রথম আসমানে আসতেই থাকবো। আর একটু জোরে বলবেন কি আল্লাহু আকবার। প্রতি রাত্রেই নাইট উদযাপন করে কারা? তাদেরকে মালিক খোঁজার জন্য নাইট উদযাপন করো, এজন্য ডাকার জন্য প্রতি নাইটেই আল্লাহ প্রথম আসমানে আসেন। এসে বান্দার দরজায় নক করেন, আলা মিন মুস্তাগফির, আলা মুস্তারজিক, আলা মুবতালা। আছো কেউ গুনাহ করেছো, ক্ষমার প্রয়োজন? আছো কেউ অনেক চেষ্টা করো, তৃপ্তি সহকারে খাবারের ব্যবস্থা হয় না, রিজিক প্রয়োজন? আছো কেউ কোনো রোগে, কোনো সমস্যা, কোনো ঝামেলা, কোনো মুসিবতের ভিতরে মুবতালা? আমি তো তোমাকে মুক্ত করার জন্য তোমার ঘরের দরজার কাছে এসে তোমাকে ডাকছি। এখন আপনি বলেন, ওদের কাছে আছে সারা বছরে 365 নাইটের মধ্যে মাত্র 1 নাইটের, তাও আবার 0 আওয়ার। আর আমার ইসলামে আছে কয় নাইট? আওয়াজ করে। আমার ইসলাম আমাকে নাইট উদযাপন করার জন্য কয় নাইট দিয়েছে? আর একটু জোরে বলেন। 365 নাইট আমার থাকতে আমি এই 365 নাইট উদযাপন না করে ওদের অর্ধ নাইটের জন্য পাগল হই, তাহলে আমার অবস্থাটা কেমন? একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। আপনাদের কি দিয়ে মিসাল দেব না, আমাকে দিয়ে মিসাল দিই, যা ঝামেলা আমার উপরই হোক। ধরে নেন আমার বাবার আমি একমাত্র সন্তান, ধরে নেন আমি আসলে একমাত্র সন্তান। আমার বাবার আমরা সন্তান ছিলাম এই 16-17 জন। কয়জন? 16-17 জন। মারা গিয়ে গিয়ে এখনো আছে 10 জন, এখনো 10 জন আছে। 8 ভাই, 8 ভাই আলেম, 8 ভাই, 8 ভাই আলেম। কেউ শেখুল হাদিস, শেখুল তাফসীর, মুবাল্লিগ, আলহামদুলিল্লাহ 10 ভাই আমরা আছি। ধরে নেন আমি বাবার এক সন্তান, আর আমার বাবার একটা বিল্ডিং আছে 100 তলা। ধরে নেন 100 তলা যদি উচ্চতার উপরের দিকে যায়, তাহলে নিচ দিকেও তো বিস্তৃত হতে হবে না? 100 তলা বিল্ডিং এ ধরে নেন 1000টা রুম আছে, আর প্রত্যেকটা রুমে আমার আব্বা বর্তমান পৃথিবীর লেটেস্ট গৃহ সামগ্রীগুলা দিয়ে সাজায় রাখছেন।
কিন্তু আমি তার বাবার এমন এক ছেলে যে বাবার 100 তলা বিল্ডিং এর 1000টা রুমের একটাতেও রাত কাটাই না। আমি রাত কাটাই বস্তিতে গিয়ে অর্ধচালা ঘরের মধ্যে। এখন আপনারা বলুন তো দেখি, তাহলে আপনারা আমাকে কি বলবেন? কিছুই বলতেছেন। আর একটু জোরে বলেন। মানে আমি বলার কারণে আপনারা হয়তো বলতে আপনাদের কষ্ট হচ্ছে, তাহলে আমি আপনাদেরকে বলি, আমিও না আপনারাও না, অন্য কেউ। তাহলে ওই লোকটাকে আপনারা কি বলবেন? শুধু পাগল? ভদ্র ভাষায় যদি বলেন, হয় পাগল বলতে হবে, না হয় বিকৃত মস্তিষ্কের অধিকারী বলতে হবে। আর যদি একটু কড়া ভাষায় বলতে চাই, তাহলে বলতে হবে ভাঙখোর, গাঞ্জাখোর, বাবাখোর। নাইলে নিজের বাবার 100 তলা বিল্ডিং এর 1000টা উন্নত মানের ঘর থাকতে ও একটা ঘরেও রাত্রি কাটায় না, বস্তিতে গিয়ে অর্ধচালা ঘরের ভিতরে রাত কাটায়। অবিকৃত মস্তিষ্কের অধিকারী যেই সমস্ত মুসলমানেরা ইসলামের দেওয়া 365 নাইটের একটা উদযাপন করে না, 31 নাইট উদযাপন করে, ওরা অবিকৃত মস্তিষ্কের অধিকারী। মুহতারাম হাজিরিন, আপনারা বুঝে থাকলে বলুন, মুসলমানদের জন্য 31 নাইট উদযাপন করার প্রয়োজনীয়তা আছে? আরো জোরে বলেন। ওদের আছে 365 নাইটের এক নাইট, আর আমার আছে 365 নাইট। শুধু প্রয়োজনীয়তা নাই তা না, বরং পারমিশনও নাই। সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমাতে দেখেন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার লোকেরা। সুবহানাল্লাহ বললেন না একটু? হে আমার লোকেরা, উদখুলু ফিস সিলমি কাফা, আমার লোক তুমি ইহুদিদের সভ্যতা নিবা, নাসারার সভ্যতা নিবা, হিন্দুদের কালচার নিবা, এটি কখনো হতে পারে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার লোকেরা, উদখুলু ফিস সিলমি কাফা, 100% ইসলামে ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কোন নীতি, কোন রীতি, কোন সভ্যতা, কোন অপশন, কোন ইসলাম ছাড়া আর কারোটা মানতে পারো না। পারতে পারো, অনুমতি নাই, অনুমতি নাই, প্রয়োজন নাই, পারমিশনও নাই। সঙ্গত কারণেই আমি নামাজ যখন পড়ি তখন ইসলামেরটা মানি, রোজা যখন পড়ি তখন ইসলামেরটা মানি, কবরস্থানে যখন যাই তখন ইসলাম মানি, হজ যখন করি তখন ইসলাম মানি, ওয়াজ যখন করি তখন ইসলাম মানি, কিন্তু রাজনীতিতে ইসলাম মানি না। আপনাকে মুসলমান বলার সুযোগ নাই। অর্থনীতিতে ইসলামের নীতি মানবেন না, একজনেরটা মানবেন, পারমিশন? কথা বলেন, পারমিশন? পৌরনীতিতে, সমাজনীতিতে, কোন নীতিতে অন্যদেরটা ধার করে আনার কোন পারমিশন নাই। যে বলবে আমি মুমিন, তার জন্য পথ পদ্ধতি একটাই, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? যে বলবে